নমস্কার, সবাই আমায় চেনেন। আমি সুবীর চট্টোপাধ্যায় ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার, ইনস্টাগ্রামে subir.chattopadhyay.1848। চলুন আজকে যে ভিডিওটা আমি করছি সেটা বিশেষ ভিডিও। আমার লেখা প্রথম সংকলনগুলো শুরু হয়েছিল যে প্রকাশনীর হাত ধরে, সেই কথা কাহন প্রকাশনী কর্ণধার আজ অপূর্ববাবু, যদিও বয়সে আমার চেয়ে অনেক ছোট, আজ 27 থেকে 28-এ পদার্পণ করেছে। তার জন্মদিন উপলক্ষে আমার একটা ছোট্ট লেখা আমি আপনাদের শোনাবো। আপনারা শুনুন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কবিতাটার নাম 27-এর সংগ্রাম, 28-এর সূর্যোদয়। কলমে সুবীর চট্টোপাধ্যায়। আজ একটি জন্মদিনের গল্প বলবো না, এ শুধু জন্মদিনের গল্প নয়, এ এক মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রাখার ইতিহাস। 27টি বছর, হ্যাঁ পুরো 27টি বছর। কখনো ঝড়ের সঙ্গে যুদ্ধ, কখনো অভাবের সঙ্গে, কখনো নিজের ভাঙা মনকে নিজেকেই জোড়া লাগানোর লড়াই। তবু সে থামেনি, কারণ তার হাতে ছিল না রাজদণ্ড, ছিল একটি কলম আর বুক ভরা বিশ্বাস। চারপাশের মানুষ হয়তো অনেকেই সরে গেছে, কিন্তু এক বন্ধু যে কোনোদিন তাকে ছেড়ে যায়নি, সেই বন্ধু কে জানেন? বই। পাতা থেকে পাতায়, শব্দ থেকে শব্দে, অক্ষর থেকে অক্ষরে গড়ে উঠেছে এক নতুন পৃথিবী। সেই পৃথিবীর নাম কথা কাহন প্রকাশনী, যেখানে শুধু বই ছাপা হয় না, সব জন্ম নেয় স্বপ্ন। যেখানে শুধু মলাট বাঁধা হয় না, বাঁধা পড়ে একজন লেখকের জীবন। যেখানে প্রতিটা বই বলে, লিখে যাও, থেমো না, তোমার শব্দই একদিন মানুষের হৃদয়ে আলো জ্বালাবে। অপূর্ব, তোমার নামের মধ্যেই লুকিয়ে আছে বিস্ময়। তুমি প্রমাণ করেছ সংগ্রাম কখনো মানুষকে হারায় না, সংগ্রাম মানুষকে তৈরি করে। আজ 27-এ সব ক্লান্তি পেছনে ফেলে তুমি দাঁড়িয়ে 28-এর সূর্যোদয়ের সামনে। এই সূর্য শুধু একটি নতুন দিনের নয়, এই নতুন সম্ভাবনা, নতুন সৃষ্টির, নতুন ইতিহাসের সূর্য। প্রার্থনা করি তোমার কলম কখনো থেমে না যাক, তোমার স্বপ্ন কখনো ফুরিয়ে না যাক। আর কথা কাহন প্রকাশনী বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়েছিল কাল আলোচনা। শুভ জন্মদিন অপূর্ব হালদার। মনে রেখো, 27 ছিল সংগ্রামের মহাকাব্য, আর 28 ও সাফল্যের সূর্যোদয়। নমস্কার।